হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট WBP। শুরু করছি আরও একটি জিকে সেট। বিগত কিছুদিন ধরে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সিরিজগুলো চলছে, তার মধ্যে আজকের বিষয় হিস্ট্রি। আজকের প্রত্যেকটি কোয়েশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট এবং বহুবার পরীক্ষায় এসেছে, সুতরাং তোমরা মন দিয়ে ক্লাসগুলি করবে। কোয়েশ্চেন নাম্বার 1, বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলি যে গ্রন্থে লিপিবদ্ধ করেন তা হলো চারটে অপশান: তুজুক-ই বাবরি, তুজুক-ই সলতনত, খরচা-ই বাবরি এবং কোনোটি নয়। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, তুজুক-ই বাবরি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? আশা করি অ্যান্সার সকলেই জানো। চারটে অপশান: অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি বিন্দুসার এবং অপশান ডি অশোক। বিক্রমাদিত্য নামে পরিচিত কিন্তু ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কখনো এখানে সমুদ্রগুপ্তের সঙ্গে তোমরা গুলিয়ে ফেলবে না, এটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 3, ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? চারটে অপশান: যশোধরা, মহামায়া, চিত্রাঙ্গদা এবং কুন্তী। যশোধরা, মহামায়া, চিত্রাঙ্গদা এবং কুন্তী। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, যশোধরা। ভগবান বুদ্ধের স্ত্রীর নাম যশোধরা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? চারটে অপশান: অপশান এ মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি এবং শেরশাহ সূরি। অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খলজি, যিনি বাজার দর নিয়ন্ত্রণও করেন এবং মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। নেক্সট নাম্বার 5, রাষ্ট্রকূট, প্রতিহার এবং পাল রাজারা জড়িত ছিলেন। এখানে চারটে দ্বন্দ্বের কথা বলা হয়েছে: জাতিদ্বন্দ্বে, ত্রিশক্তি দ্বন্দ্বে, রাষ্ট্রদ্বন্দ্বে এবং কোনোটি নয়। এই রাষ্ট্রকূট, প্রতিহার এবং পাল রাজারা কিন্তু জড়িত ছিলেন ত্রিশক্তি দ্বন্দ্বে। এখানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাধা করেন? কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাধা করেন? চারটে অপশান: অপশান এ আকবর, অপশান বি শাহজাহান, অপশান সি ইলতুৎমিশ এবং অপশান ডি বলবন। এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি ইলতুৎমিশ। ইলতুৎমিশ হচ্ছে নির্মাণ কার্য সমাধা করেন। আর শুরু করেন কে, এটা তোমাদের HW রইল। কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন, এটা তোমাদের বাড়ির কাজ রইল। তোমরা অবশ্যই অ্যান্সার যারা জানো কমেন্টে অবশ্যই জানাবে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নাম্বার 7, মমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন? মমতাজ মহল বিখ্যাত কোন মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন? এটা তো অ্যান্সার আশা করি সবাই জানো। চারটে অপশান: অপশান এ আকবর, অপশান বি ঔরঙ্গজেব, অপশান সি শাহজাহান এবং অপশান ডি জাহাঙ্গীর। অ্যান্সার কিন্তু হয়ে যাবে শাহজাহান। অ্যান্সার হয়ে যাবে শাহজাহান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? দেখো কোয়েশ্চেনগুলো ভীষণ ইজি হলেও আমরা অনেক সময় কিন্তু অপশানের মধ্যে ভীষণ রকম গোলমাল হয়ে যায়, সেক্ষেত্রে অ্যান্সার মিস হয়ে যায়, ভুল হয়ে যায় এবং নেগেটিভ হয়ে যায়। চারটে অপশান: অ্যালান অক্টোভিয়ান হিউম, উমেশ চন্দ্র ব্যানার্জি, অ্যানি বেসান্ত এবং মতিলাল নেহেরু। এইসব কোয়েশ্চেনগুলো ভীষণ 100% শিওর না হয়ে কখনোই করা যায় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই গুলিয়ে যাওয়ার সম্ভাবনা। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? চারটে অপশান: অপশান এ সিঙ্গাপুর, অপশান বি টোকিও, অপশান সি কলকাতা এবং অপশান ডি রেঙ্গুন। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ সিঙ্গাপুর। সিঙ্গাপুরে তিনি স্বাধীন ভারত সরকার গঠন করেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ভারতে কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? ভারতে কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? চারটে অপশান: অপশান এ ডালহৌসি, লর্ড ডালহৌসি, অপশান বি স্যার চার্লস মেটকাফ, অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং এবং লর্ড হার্ডিঞ্জ। অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? মহাবীরের জন্মস্থান বলেছে। চারটে অপশান: অপশান এ লুম্বিনী, বি কুশীনগর, সি সারনাথ এবং অপশান ডি কুন্দগ্রাম। মহাবীর কিন্তু জন্মগ্রহণ করেন অপশান ডি কুন্দগ্রামে। কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশান: স্যার জেমস প্যালেস,
কিংসলে প্যালেস, বাকিংহাম প্যালেস এবং 10 ডাউনিং স্ট্রিট। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, সেন্ট জেমস প্যালেস। সেখানে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? চারটে অপশান। অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি বি.জি. তিলক, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি সুভাষচন্দ্র বসু। অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। তিনি জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা চালু করেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, কোন গভর্নর জেনারেল ভারতে ইংরাজি ভাষার প্রচলন করেন? কোন গভর্নর জেনারেল ভারতে ইংরাজি ভাষার প্রচলন করেন? চারটে অপশান। অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড মেকলে, অপশান সি লর্ড বেন্টিং এবং অপশান ডি লর্ড ডালহৌসি। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং ইংরাজি ভাষার প্রচলন করেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, আরাম হারাম হে উক্তিটি কার? আরাম হারাম হে উক্তিটি কার? চারটে অপশান। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী এবং সর্দার প্যাটেল। অ্যান্সার কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহরু। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও নাম্বার 16, বেশ আনকমন একটি কোয়েশ্চেন। হেলেবিডু এবং বেলুড়ের মন্দির কারা নির্মাণ করেন? হেলেবিডু এবং বেলুড়ের মন্দির কারা নির্মাণ করেন? চারটে অপশান। অপশান এ চোল, অপশান বি হোয়েসালা, অপশান সি কাকতীয় এবং অপশান ডি পল্লব। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি হোয়েসালা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? চারটে অপশান। অপশান এ আকবর, অপশান বি ঔরঙ্গজেব, অপশান সি শাহজাহান এবং অপশান ডি জাহাঙ্গীর। অ্যান্সার কিন্তু হয়ে যাবে শাহজাহান, যিনি লালকেল্লা নির্মাণ করেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা কোন দেশে অবস্থিত? হরপ্পা বর্তমানে কোন দেশে অবস্থিত? চারটে অপশান। অপশান এ ভারত, অপশান বি বাংলাদেশ, অপশান সি পাকিস্তান এবং অপশান ডি আফগানিস্তান। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি পাকিস্তান। সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, জৈন ধর্মমত অনুসারে তীর্থঙ্করদের সংখ্যা কত? জৈন ধর্মমত অনুসারে তীর্থঙ্করদের সংখ্যা কত? চারটে অপশান। 18, 26, 14 এবং 24। জৈন ধর্মমত অনুসারে তীর্থঙ্কর ছিলেন কারা? 24 জন তীর্থঙ্কর ছিল, তার মানে 24 জনই তীর্থঙ্করদের সংখ্যা। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 এবং এই সেটের শেষ কোয়েশ্চেন, মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? আমরা তো এর আগে দেখেছি যে মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন, এইসব নানান রকম প্রশ্ন। এবার আছে কবে জন্মগ্রহণ করেন। চারটে অপশান। 1861 খ্রিস্টাব্দে, 1869, 1889 এবং 1897। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি 1869 খ্রিস্টাব্দে। মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন 1869 খ্রিস্টাব্দে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। শেষ হলো আমাদের এই জিকের সেটটি, প্রিভিয়াস ইয়ার সমৃদ্ধ জিকের সেটটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন দুপুর 3টায় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। এছাড়াও তোমরা জিকে, রিজনিং অথবা ম্যাথের কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানাতে পারো।